আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আব্বুর ছোট মেয়ে চ্যানেলে আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর প্রায় 1টা+ হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে আমি একটু আমার দুষ্টুর সাজুগুলো একটু গুছিয়ে নিচ্ছি আরকি। ওকে হচ্ছে অন্যদিকে আপু শাওয়ার করাচ্ছে ওকে। আসলেই হচ্ছে একটু রেডি করিয়ে দিব। তার আগে ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই আমার দুষ্টুটার। আর এই যে দেখেন ওকে সুন্দর করে রেডি করে এতক্ষণ হচ্ছে আমার কোলেই ছিল ও। কোনোভাবেই হচ্ছে ওকে নামাতে পারছি না। মোবাইলটাও দিচ্ছি না। ও অনেক কষ্ট করে আমি একটা ক্লিপ নিয়েছি। মানে ও কোনোভাবেই দিবে না একটা ভিডিও ক্লিপ নিতে। ওর হাতেই থাকবে মোবাইলটা। অনেক জোর করে হচ্ছে আমি নিয়েছি। আজকে হচ্ছে আমার আব্বুর মেজো মেয়েকে অর্থাৎ আমার মেজো আপুকে দেখতে আসবে পাত্রপক্ষ। এজন্য আসলে একটু সকাল থেকে ব্যস্ততম দিন যাচ্ছে আমাদের সবারই। বাসায় যেদিন আসলে গেস্ট আসবে ওইদিন মনে হচ্ছে কোনো কাজের শেষ থাকে না। যতই করি মনে হচ্ছে কাজ মানে একটার পর একটা বের হয়ে আসে। তো এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। আমি দুষ্টুকে একটু গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে যে কাজের জিনিসগুলো আছে এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে রাখছি। আর অন্যদিকে হচ্ছে আমি লিভিং রুমটাও একটু গুছিয়ে নিয়েছি। আর আমার আপু, বড় আপু, ইভেন সেজ আপু, চূড়া অন্যান্য দিকগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু এখন দুপুর টাইম সবাই শাওয়ার করবে, নামাজ পড়বে, খাওয়া-দাওয়া করবে। তো এদিকে কিচেনে একটু ফাঁকা পেয়েছি তাই ভাবলাম আমি এগুলো একটু ওয়াশ করে রেখে দিই। এদিকটা যদি একটু আগাই আরকি তাহলে। এদিকে হচ্ছে আমি ফজর নামাজ পড়েই হচ্ছে পুডিংটা বসিয়ে দিয়েছিলাম চুলায়। আর এই যে এখন প্রায় দুপুর ২টা বেজে গিয়েছে। আমি নামাজও পড়ে নিয়েছি, শাওয়ার করেছি। তো ভাবলাম এই যে খাওয়া-দাওয়াটা এই ফাঁকে একটু করে ফেলি। আর রুই মাছ তো আমার খুবই পছন্দের। যতই ঝামেলা হোক নিজের পছন্দের খাবার কোনোভাবে মিস দেওয়া যাবে না। খাওয়া-দাওয়া করে হচ্ছে আমি যে বাজার করার কাজগুলো আছে এগুলা স্টার্ট করব। অন্যদিকে আমার আব্বুও চলে এসেছে তো সবাই ভীষণ ব্যস্ত। আমি আমার এই খাবারের মাঝে উঠে হচ্ছে আব্বুকেও লাঞ্চটা দিয়ে দিয়েছি। যতটা পেরেছি ট্রাই করেছি সবগুলো থেকে একটা একটা ভিডিও ক্লিপ নেওয়ার। এরপরে অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি। আসলে ভীষণ ব্যস্ত ছিলাম। আমার নিজের কাছেই খারাপ লাগছে অনেক। এত ট্রাই করেও মানে অনেকগুলো ভিডিও ক্লিপ স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই হতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা বর্তমানে নতুন বাসায় আছি। তো এখানে আসলে একটাই চুলা আছে আপাতত সিলিন্ডার। তো আমার ভাইয়া হচ্ছে ঢাকাতে আছে বর্তমানে। ইনশাআল্লাহ আসলে রিসেন্টলি নিয়ে নিবে। সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে হচ্ছে চিকেনগুলো হচ্ছে আমার বড় আপু মেরিনেট করেছে। এই তো অন্যদিকে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। এরই মাঝে হচ্ছে গেস্ট চলে আসছে। তো এখানে হচ্ছে পুরুষ গেস্ট অ্যান্ড হচ্ছে মহিলা গেস্টদেরকে কিন্তু আলাদাই বসানো হয়েছে। এখানে হচ্ছে পুরুষদের জন্য আগেই নাস্তা পানিটা দিয়ে দিচ্ছি আমরা। যেহেতু পুরুষ মহিলার তুলনায় একটু বেশি আছে। এখানে হচ্ছে ১ম এ লাচ্ছিটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন হালিম, এটা হচ্ছে আমার সেজ আপু করেছে। ওর হাতে বরাবরই হালিম খুবই টেস্ট হয়। অন্যদিকে হচ্ছে আমি চিকেন রোল ইভেন চিকেন অন্তনগুলো ফ্রাই করে নিয়েছি। এত দ্রুত কাজগুলা করতে হয়েছে ইভেন ২ জায়গায় সার্ভ করার কারণে আমি পুরো এলোমেলো হয়ে গিয়েছি। আমি মানে সেরকম একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। এজন্য আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে। আমি আজকের ব্লগটা সেরকম আপনার সাথে গুছিয়ে দেখাতে পারিনি। এর জন্য আমি রিয়েলি সরি। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আর এটা হচ্ছে গেস্ট যাওয়ার পরের সিচুয়েশন আরকি। আমাদের আরও কয়েকটা আইটেম মেক করার কথা ছিল। কিন্তু আসলে মানে সেরকম একটা সময়ের সাথে পেরে উঠতে পারিনি আরকি। আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও। এটা হচ্ছে ওনারা যে মিষ্টিগুলো এনেছিল, আসার সময় এগুলা হচ্ছে আমাদের পুরো বিল্ডিংয়ের ভিতর যারা আছেন আমাদের পুরো বিল্ডিংয়ে ওনাদেরকে আরকি মানে দেওয়ার জন্য ভাগ করে নিচ্ছে আমার সেজ আপু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।